নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ তার পরিবারকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। তো বাড়ির বাইরে আছে আর অনিরুদ্ধর মা সমানে বাড়িটাকে দেখছে আর পুরনো স্মৃতিগুলোর কথা ভাবছে। বিয়ে করে আসা, বিয়ের পর কাটানো সবার সাথে একসাথে একসাথে কাটানো মুহূর্ত, অনিরুদ্ধর জন্ম, সবকিছু এভরিথিং সবকিছু মনে পড়ছে আর কাঁদছে। বলছে, জানিস তো, যখন আমি এই বাড়িটাতে বিয়ে করে এসেছিলাম তখন আমার মাত্র 19 বছর বয়স। আমি কিন্তু তারপর থেকে আমার মা বাবার বাড়িতে এক রাতও কাটাইনি। আর তোর বাবা কি করেছিল জানিস? আমাকে না পালকি করে নিয়ে এসেছিল। 4জন বেয়ারা আমাকে পালকিতে করে নিয়ে এসেছিল, কাঁধে করে। তো আমি তখনই ভেবেছিলাম যে 4জনে আমাকে কাঁধে করে এই বাড়িতে নিয়ে আসলো, আর আমি 4জনের কাঁধে করে এই বাড়ি থেকে যাব, মানে একদম মৃত্যুর পর। তো এগুলো কথা বলছে অনিরুদ্ধ। বলছে, মা তোমাকে বলেছি না তুমি এই সমস্ত কথা বলবে না, আর কাঁদবেও না। বলে, না রে, আমি আর কাঁদবো না, বিশ্বাস কর। আমি আর কাঁদবো না, আমার কোনো কষ্ট নেই। আমি এই যে এই বাড়ি থেকে যাচ্ছি না, সমস্ত স্মৃতিগুলো আমি এখানেই রেখে দিয়ে যাচ্ছি। ওরা যে সবাই বাড়ি থেকে বেরিয়েছে না, ওরা কিন্তু একটাও গয়না গাটি কোনো কিচ্ছু, এমনকি অনিরুদ্ধ নিজের এটিএম কার্ড টার্ড কোনো কিচ্ছু নেয়নি। জাস্ট কটা বাচ্চাটা জামা কাপড়, বই খাতা, নিজেদের কটা জামা কাপড় নিয়েছে, আর কিচ্ছু নেয়নি। পুরো খালি হাতে ও নিজের আত্মবিশ্বাসের সাথে বেরিয়ে আসছে। এবার যা করবে নিজের দমে করবে, এরকম একটা ব্যাপার। তো তাই বলছে, মা তুমি তো আমার ইন্সপিরেশন, তোমাকে দেখে আমি বড় হয়েছি। তুমি যদি চোখের জল ফেলো, আমি কার কাছে যাব, মানে কাকে, মানে কার দ্বারা আমার মনোবলটা বাড়বে, এরকম বলছে। তাই তার মা বলছে, না আমি আর কাঁদবো না। বলছে, জানো তো বানি, অনিরুদ্ধর মা বলছে, তুমি ঠিকই বলেছিলে, এই বাড়ি বন্ধকের সিদ্ধান্তটাই আমার কাল হলো। বলে, না না মাসিমণি, আমি তো সেটা এমনি বলেছিলাম, কিন্তু আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, তুমি নিজেকে দায়ী করো না এইসবের জন্যে। তাই বলছে। তো এবার অনিরুদ্ধ বলছে, এবার আমাদেরকে যেতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তো বাচ্চাটা বলছে, গাড়ি তো ওদিকে, আমরা গাড়িতে করে যাব না? তখন বলছে, না মামাম, আমরা তো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, অ্যাডভেঞ্চারে কেউ গাড়িতে যায় না। এই বলে সবাই এবার হেঁটে হেঁটে যাচ্ছে। আর বানি দাঁড়িয়ে আছে, বাড়িটাকে দেখছে। আর নিজেও যে এই বাড়িতে ঢুকেছে, সব কথা, সেগুলো যতগুলো মুহূর্ত কাটিয়েছে সব মনে করছে। মনে মনে বলছে, মৌলি দিদিমণি, তুমি আমাকে যত খুশি অপমান করো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু এই যে মাসিমণির চোখ থেকে জল পড়লো আর আমার স্বামীর অপমান হলো, এটা আমি কোনোদিনই মেনে নেব না। তাই আমি আজকে প্রতিজ্ঞা করছি, মাসিমণিকে আমি এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো। তাই বলছে। ওদিক থেকে পেছনে মৌলি আর মৌলির বাবা এসেছে, পিনাকি। ওরা দেখছে। পিনাকি বলছে, এটা একদম ঠিক হলো না, একদম ঠিক হলো না। স্বাতীকে আমি চোখের সামনে বিয়ে করে আসতে দেখেছি, অনিরুদ্ধকে জন্মাতে দেখেছি, চোখের সামনে বড় হলো ছেলেটা, এটা মোটেও ঠিক হলো না। মৌলি অভিনয় করে বলছে, ড্যাড, আমিও খুব স্যাড, বিশ্বাস করো, কিন্তু আমি এটা চাইনি, কিন্তু কি আর করা যাবে বলো। আর মনে মনে বলছে, বাণীকে তো তাড়াতে পেরেছি, স্যাড না ছাই। তাই বলছে, বাণী তো এই বাড়ি থেকে গেছে, এবার আমি ওকে মারবো, তাহলে আমার পথের কাঁটা চিরতরে দূর হবে, তারপর অনিরুদ্ধ আমার হবে। স্বপ্ন দেখছে। এদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধর বাবা, সে কাবেরি কাবেরি করে ডাকছে আর মিষ্টির প্যাকেট নিয়ে এসছে। বলে, এই না না, মিষ্টি খাও, বলে মিষ্টি খাইয়ে দেয় জোর করে, নিজেও খাচ্ছে। বলে, কি হয়েছে? বলে, ফাইনালি আমার পথের কাঁটা দূর হয়েছে, মানে বানিয়ে ওই চ্যাটার্জি বাড়ি থেকে আউট হয়েছে। হ্যাঁ, সঙ্গে সাথী অনিরুদ্ধ গেছে, ও পরে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, কিন্তু বাণী তো দূর হয়েছে। এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে কাবেরীর কিন্তু মনপ্রত নয়, মানে কাবেরীর ভালো লাগেনি ব্যাপারটা, ওর মধ্যে একটু হলেও মনুষ্যত্ব আছে, যেটা এর মধ্যে নেই, তাপসের মধ্যে। তো বলছে, তুমি কি বলছো, বাণী ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে? বলে, হ্যাঁ। আর বলছে, অনিরুদ্ধ বেরিয়ে গেছে, এবার অনিরুদ্ধ বুঝবে ওই বাণীকে বিয়ে করার ফল কি। তখন বলছে, তোমার প্রথম স্ত্রী, তোমার ছেলে একটা দুর্দশার মধ্যে আছে, আর তুমি মিষ্টিমুখ করছো? বলে, হ্যাঁ করছি। আরও আমি বেশি করে খুশি হব যেদিন অন্তরা হাত, মানে বাসন মাজতে মাজতে হাতে কড়া পড়বে, হ্যাঁ, রান্না করতে করতে অবস্থা খারাপ হবে আর দৌড়ে আমার কাছে আসবে। বলে, কি? মনে মনে বলছে, তুমি এতটা নিজের ইগো স্যাটিসফাইড করার জন্যে নিজের ছেলেমেয়ের খারাপ চাইছো? তুমি এতটা নিচে নামতে পারো তাপস? মনে মনে বলছে। তাপস বলছে, শোনো না, মিষ্টি খেয়ে না মুখটা একদম মিষ্টি হয়ে গেছে, একটু ঝাল, মানে একটু নোনতা বা কোনো কিছু নিয়ে আসো না। বলে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি নিয়ে আসছি। এই বলে নিয়ে আসে, বাটিতে করে লঙ্কা নিয়ে এসছে। তো বলছে, তুমি এবার চোখ বন্ধ করো, এবার আমি তোমাকে একটা সারপ্রাইজ দিই। কাবেরী বলছে। তো তাপস বলছে, তাই ঠিক আছে। চোখ বন্ধ করেছে, মুখ হা করেছে, আর কাবেরী দিয়েছে লঙ্কা খাইয়ে। বলে, এটা কি করলে তুমি, লঙ্কা খাইয়ে দিলে? ঝালে মরছে। আর বলছে যে, এটা তুমি কি করলে, আমাকে মারবে নাকি? তখন বলছে, প্রয়োজন পড়লে তাই করব। যেই মানুষ নাকি স্বার্থের জন্য নিজের প্রথম স্ত্রী, সন্তান, এমনকি মানে সন্তানদের বিপদে বিপদে ফেলতে পারে, এমনকি নিজের সন্তানের ঘর ভাঙতে পারে, তো তার জন্য এই শাস্তি যথেষ্ট নয়, দরকার পড়লে আমি মেরেও দেবো, এমন কথা বলছে। বলছে, শোনো,
তুমি মেয়ের ঘর ভাঙার কথা বলছো? হুম? মেয়েটা, তুমি বিয়েটা তো আটকাতে পারলে না, এখন চাইছো মেয়েটা ঘর ভেঙে চলে আসুক? বলে হ্যাঁ আমি চাই, আমি ওর আবার নতুন করে বিয়ে দেবো আমার মনপ্রত পাত্রের সাথে। বলছে আমার মেয়ের না আমি ঘর ভাঙতে কিছুতেই দেব না। হ্যাঁ, আমার মেয়ে ভালো আছে। আর একটা কথা মাথায় রেখো, আমি না এই ঘর ভাঙাটা কিন্তু পছন্দ করি না। তার জন্য তোমার প্রথম স্ত্রী আছে জানা সত্ত্বেও কিন্তু আমি তোমাকে ছেড়ে যাইনি, তোমার সাথে সংসার করে যাচ্ছি। তাই তোমাকে আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু সাথী নই। হ্যাঁ, সেজন্য আমার মেয়ের যদি একটু চোখের জল পড়েছে না, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আর মানে মেয়ের সংসার ভাঙার কথা না বলে বরঞ্চ আর্যকে নিজের কোম্পানিতে একটা চাকরি দাও, এই বলে চলে যায়। আর তাপস বলছে আমারও খারাপ লাগে নিজের সন্তানদের খারাপ চাইতে দেখতে। অনিরুদ্ধর জন্য আমার খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। আমি যাব অনিরুদ্ধর কাছে, গিয়ে ওকে হেল্প করব, আর কিন্তু একটা শর্তের বিনিময়ে, এমনটা ভাবছে। এদিকে অনিরুদ্ধরা হেঁটে হেঁটে যাচ্ছে। তো অনিরুদ্ধ কিছুক্ষণ পর ওর মেয়েকে এসে বলছে, প্রিন্সেস কষ্ট হচ্ছে, এসো কোলে এসো। বলে না, আমি তো এখন বিগ গার্ল, অ্যাডভেঞ্চারে কেউ কোলে উঠে যায় নাকি, আমি হেঁটে হেঁটেই যাব। বলছে ঠিক আছে তাহলে ব্যাগটা দাও। বলে না না না, আমি একদম বিগ গার্ল হয়ে গেছি, দেখবে কেমন ফার্স্ট যেতে পারি দেখবে, এই বলে দৌড় লাগিয়েছে। তখন অনিরুদ্ধরা হাঁটছে। তো বলছে দেখো আমি মিষ্টিমা ঠাম্মি কেমন ফার্স্ট হয়ে যায়। তো এবার অনিরুদ্ধ বাণীকে বলছে আমাদের মেয়েটা একদিনে কেমন বড় হয়ে গেল দেখছো, বাবার কষ্ট হবে জেনে সে নিজের কষ্টটাও লুকোচ্ছে। বাণী বলছে সব কষ্টের মূলে তো আমি, আমার জন্যই সবটা হয়েছে। তো বাণী বলছে আমার জন্যই তো আপনারা পরিবার ছাড়া হলেন। বলছে যেখানে ভালোবাসা নেই সম্মান নেই সেখানে না থাকাই ভালো, তার চেয়ে বরঞ্চ নিজেরা নিজেদের মতো থাকবো। তাছাড়া আমি একা নেই তো, এই জার্নিতে আমার পরিবার আমার পাশে আছে। তো বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে আছে। তো বাণী বলছে আছি, আমরা সবাই আপনার সাথে আছি। বলে থ্যাংক ইউ বাণী। তো এবার না প্রিন্সেস দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। বলছে বাবা একটু মানে অপেক্ষা করলে হয় না, মানে একটু বিশ্রাম নিলে হয় না, অ্যাডভেঞ্চার তারপরে আবার শুরু হবে। এবার বাবা দৌড়ে গেছে, ঠাম্মিও দৌড়ে গেছে। কি হয়েছে মা, কি হয়েছে? তো হাঁপিয়ে গেছে, মেয়ে হাঁপিয়ে গেছে, পায়ে ব্যথা হয়ে গেছে। তো অনিরুদ্ধর মা বলছে আচ্ছা শোন না, আমাদের যে পুরনো প্রপার্টিগুলো আছে মানে ওনারশিপ যেগুলো আমার আর তাপসের, আচ্ছা সেখানে গিয়ে থাকলে হয় না? বলছে না, বাবার নাম জড়িত আছে এরকম কোথাও আমি থাকবো না। তো বলছে যে তার চেয়ে বরঞ্চ বাড়ি ভাড়া খুঁজতে তো টাইম লাগবে, চলো বরঞ্চ কোনো হোটেলে উঠি, আমার স্যালারি অ্যাকাউন্টে যা আছে বেশ কিছুদিন চলে যাবে। বলে ঠিক আছে তাহলে তাই চল। তো এবার প্রিন্সেসকে কোলে নিয়ে ওরা হাঁটতে থাকে। তো এবার ওরা একটা হোটেলে গেছে, যেখানে জাস্ট ওয়ান নাইট থাকবে, তাও আবার 10,000 টাকা। তো ঠিক আছে, অনিরুদ্ধ পেমেন্ট করতে গিয়ে দেখে তার স্যালারি অ্যাকাউন্টটাও ফ্রিজ করে দিয়েছে। অনিরুদ্ধ খুব রেগে যায়, টেবিলের উপর জোরে করে বাড়ি মারে। বাণী বলছে কি হয়েছে? বলছে যে আমার স্যালারি অ্যাকাউন্টটাও ফ্রিজ করে দিয়েছে, ভাবো আমার নিজের কষ্ট করে রোজগারের টাকা, সেটা তো আমার অধিকার নেই। তো বলছে এবার তাহলে কি করবেন? তো বলছে চলো তাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গেল সবাই। আবার হোটেলের লোক শোনাচ্ছে কথা, হোটেল অ্যাফোর্ড করার টাকা নেই আবার চলে এসছে হোটেলে মুখ উঠিয়ে, শুধু সময় নষ্ট। অনিরুদ্ধ আর বাণীর কথাটা খুব খারাপ লাগে। বাণী মনে মনে বলছে যে নাকি এত বড় হোটেলের মালিক, যার হোটেলে দেশ বিদেশ থেকে এত এত মানুষ আসে থাকে, আর সে আজকে এরকম, তাকে আজকে এরকম অপমানিত হতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে। ঠিক আছে, এটাই হয়তো ভবিতব্য। ঠিক আছে, যাই হোক। এবার ওরা রাস্তা দিয়ে হাঁটছে। এবার হাঁটতে হাঁটতে বলছে, ওর মা বলছে কত দূর যাবি, কোথায় যাবি? তখন বলছে অনিরুদ্ধ খুব অসহায়ভাবে মাথা নিচু করে আছে। তো বাণী মনে মনে বলছে ওনাকে এত অসহায় আমি কখনো দেখিনি। তো সামনে একটা মন্দির আছে, বলছে সামনে একটা মন্দির আছে, মাম্মাম যাবে? মাম্মাম বলছে হ্যাঁ যাবো। তো সবাই মিলে মন্দিরে গিয়ে বসছে। এবার মাম্মামকে ওষুধ খাওয়ায়, খাওয়ানোর পর তার পেয়েছে বাথরুম, তো তার ঠাম্মি তাকে বাথরুমে নিয়ে গেছে। আর ওদিকে কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ আর তার বউ তাদেরকে রাস্তাতে দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে তাদেরকে ফলো করেছে। এই খবরটাও ইয়েকে দেবে, মৌলিকে। ওদিকে এবার বাণী ওষুধ টষুধ খাওয়ানোর পর যখন ব্যাগটা খুলেছে, দুটো ফাইল সে নিয়ে এসেছে। অনিরুদ্ধকে বলছে দেখুন তো, কাপড় গোছানোর সময় এই দুটো ফাইল আমি নিয়ে এসেছি, আপনার কোনো কাজের কিনা। তখন ফাইলটা খুলে দেখছে যে অনিরুদ্ধ বলছে হ্যাঁ কাজের, কিন্তু জানি না কতটা সুবিধে হবে। মানে অনিরুদ্ধ নিজের টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছিল, আর সেই ফ্ল্যাটেরই পেপার এটা। অনিরুদ্ধর মা বলছে হ্যাঁ আমি তো এটা ভুলেই গেছিলাম, আমি কি করে ভুলে গেলাম বলতো, যাক মাথা গোজার একটা জায়গা তো হবে। তো অনিরুদ্ধ বলছে কিন্তু ফ্ল্যাটটা খুবই ছোট, এতগুলো মানুষ একসাথে ওখানে। বাণী বলছে যে মাথার উপরে ছাদ আর চারপাশে চারটে দেওয়াল আছে কিনা, তাহলেই হবে। কথায় আছে না যে যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজন, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, খুব ভালো কথা। এবার সবাই মিলে ডিসাইড করে যে ওখানে গিয়ে উঠবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। পরের দিন আমরা দেখতে পাবো ওরা নতুন ফ্ল্যাটে গিয়ে উঠবে, আর সেখানেও গিয়ে হাজির হবে তাপস। তো আগামী দিনে আরো কি কি সমস্যার সম্মুখীন হতে চলেছে বাণী অনিরুদ্ধ, সেটা আমরা আগামী পর্বগুলোতেই দেখতে পাবো।
আজকের পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।